আসলে জুলাই হচ্ছে বাংলাদেশের মানুষের একটি বিরাট অর্জন। এই অর্জনটা বাংলাদেশের সকল মানুষই, কিন্তু বেশিরভাগ মানুষ, যেখানে আওয়ামী লীগ ছাড়া সবাই এই অর্জনটা অর্জন করেছে। এই অর্জনের ক্ষেত্রে আমরা যারা অংশগ্রহণ করেছি, যারা জেল খেটেছি, যারা বিভিন্নভাবে অবদান রেখেছি, সেই অবদানের ক্ষেত্রে সবাই কিন্তু নিজ নিজ ক্ষেত্র থেকে তারা অংশগ্রহণ করেছে। কারণ কোনো একটা, এটাকে আমরা বলি যে জুলাই বিপ্লব, কোনো বিপ্লব কিন্তু শুধু একটা গোষ্ঠীর পক্ষে কোনো বিপ্লবকে সাধন করা বা সাকসেসফুল হওয়া কোনো ক্রমে সম্ভব নয়। এখানে মূল শক্তিটা হচ্ছে ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনটার সাথে যে সময় বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন মত পথের মানুষ, আপনারা দেখেছেন যে ওই সময় যে মানুষের মধ্যে যে একটা ঐক্য সংগঠিত হয়েছিল, সেই ঐক্যটা কিন্তু আজকে দেখেন যে একটা সন্তান মারা গেছে, বিভিন্ন মায়েরা পর্যন্ত কিন্তু রাস্তায় নেমে এসেছে। সেই ঐক্যটা কি এখন আছে না? মায়েরা নেমে এসেছে এবং সেটার প্রতিবাদ করেছে। এখন আমি বলি যে সবসময় আপনার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা কিন্তু একটা বিশাল অর্জন। এই স্বাধীনতা 9 মাস যুদ্ধের পরে আমরা এই দেশ স্বাধীন করেছিলাম। সেই স্বাধীনতার যুদ্ধের যে ফলটা, সেটা একটা দল যেহেতু কুক্ষিগত করতে চেয়েছে বলেই কিন্তু ওইটা নিয়ে অনেক ক্ষেত্রে ভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছে। তো আমরা সবসময় চাই যে জুলাই বিপ্লবে সকলের অবদানকে আমরা স্বীকার করি এবং সকলকে আমরা ওই সময় পেয়েছি আওয়ামী লীগ ছাড়া। তো আমরা এর ভাগ আমরা মনে করি না কোনো বিভাজন আছে এবং এই বিভাজনের যে বিষয়টা, সেটা হয়তো কোনো ব্যক্তির, কোনো দলের, কোনো নেতার কারণে হয়তো এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে, কিন্তু যেই মূল চেতনাটা, সেই চেতনাটা কিন্তু আমি মনে করি আমাদের মধ্যে অক্ষুণ্ণ রয়েছে। আপনারা যদি বর্তমান সরকারের দিকে তাকান, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের বিরোধী দলীয় নেতার মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু সেই ইঙ্গিতটাই কিন্তু বহন করে। আজকে এই জুলাই বিপ্লবে কিন্তু আমরা ওদিন 5 তারিখে কিন্তু আমারও মৃত্যু হয়েছে। কারণ যে কোনো সময় স্বামী উসমানের অস্ত্র বাহিনীর সামনে আমি পড়েছিলাম, আমাকে ধরেছিল, কিন্তু যে কোনো এক নেতা বলছে যে ভাই আপনি চলে যান। তো যদি আমি ওই সময় আমার কপাল খারাপ হইতো, হয়তো আমি ওই দিন ডেট হইতে পারতাম। তো এরকম অনেকে রক্ষা পেয়েছে, অনেকে তাদের নির্বিচার হত্যাযজ্ঞের শিকার হয়েছে। সেই হত্যাযজ্ঞটা কিন্তু বাংলাদেশের মানুষ এত দ্রুত ভুলে যাবে, সেই বিভীষিকাময় পরিস্থিতি, সেটা আমরা মনে করি না। আমরা মনে করি যে এটা বাঙালি জাতি ধারণ করছে। অনেকে আছে এই আওয়ামী লীগের কিছু গুপ্ত লোকজন আছে যারা এটাকে বিতর্কিত করার জন্য এবং এটাকে যে জনগণের যে 2024 সনে জনগণের মধ্যে, ছাত্র জনতার মধ্যে যে ঐক্য সংগঠিত হয়েছিল, সেই ঐক্যটাকে নষ্ট করার জন্য একটা গ্রুপ এটাকে পিছন থেকে কলকাঠি নাড়ছে। সেটার জন্য হয়তো কারোর মধ্যে অনেক সময় বিভিন্ন ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে, কিন্তু বর্তমান সরকার এবং বর্তমান বিরোধী দল আমি মনে করি এই বিষয়টা বুঝতে পারবে। এটা বুঝে তারা এরকম একটা পরিবেশ সৃষ্টি করবে যাতে এদেশের গণতান্ত্রিক যে পরিবেশটা, সেটা অক্ষুণ্ণ থাকে। এবং আওয়ামী লীগ, আমি মনে করি আওয়ামী লীগের মৃত্যু ওই 2024 সনে হয়ে গেছে। শেখ হাসিনা, আপনারা একটা জিনিস দেখেন, এআই দিয়ে আমরা বিভিন্ন ছবি দেখতেছি, কিন্তু সে জীবিত আছে না মৃত আছে এটা কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত পরিষ্কার না। আমরা কিন্তু সেটাকে কিন্তু এরকম কোনো উল্লেখযোগ্য কোনো সংস্থার মাধ্যমে, ওই দেশের কোনো ইসের মাধ্যমে কিন্তু আমরা সেটা হতে পারি নাই। সুতরাং এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে বলে আপনি মনে করছেন।